পূর্ব পরিকল্পিতভাবেই সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল জুবিনকে। সিঙ্গাপুরে ইয়টে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল প্রাণের চেয়ে প্রিয় জুবিনের। এসআইটির দাখিল করা চার্জশিটের পাতায় পাতায় ধরা রয়েছে জুবিনের জীবন নিয়ে ছেলে খেলার অকথ্য সেই কাহিনী। সিঙ্গাপুরের অকল্পনীয় সেই ঘটনার পর সাগরের পারে ৭৫ মিনিট ধরে অচৈতন্য হয়ে পড়ে রয়েছিলেন জুবিন। ১.৫ ঘন্টা পর অ্যাম্বুলেন্সে তোলা হয়েছিল জুবিনকে। গভীর রাত পর্যন্ত মদ খাইয়ে তারপর সাগর সৈকতে নিয়ে যাওয়া হয় জুবিনকে। ১৯শে সেপ্টেম্বরের ঘটনা। ভারতীয় সময় অনুযায়ী সেদিন দুপুর 2:43 অসমে এসে পৌঁছেছিল জুবিনের মৃত্যুর অনাকাঙ্ক্ষিত সেই খবর। শেষ পর্যন্ত জুবিনের মৃত্যুর সেই ষড়যন্ত্রের বিস্ফোরক তথ্য প্রকাশ পেল এসআইটির চার্জশিটে। জুবিনের রহস্য মৃত্যুর ৮৩ দিন পর শেষ পর্যন্ত তদন্ত শেষ করে সিজেএম আদালতে চার্জশিট পেশ করে অসম পুলিশ। আদালতে পেশ করা এসআইটির সেই চার্জশিটে প্রকাশ পেয়েছে একের পর এক বিস্ফোরক তথ্য। ১২,২০০ পাতার চার্জশিটে ৭ অভিযুক্তের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য। শ্যামকানু মহন্তের পৃষ্ঠপোষকতায় আগের দিন মানে ১৮ই সেপ্টেম্বর হোটেলে গভীর রাত পর্যন্ত চলে মদের পার্টি। শ্যামকানুর এনে দেওয়া মদ জুবিনের হাতে তুলে দিয়েছিলেন অমৃত প্রভা। পুরো রাত জুবিনকে একের পর এক পেগ তুলে দেওয়ার পর সকালে অমৃত প্রভা নিজেই জুবিনকে নিয়ে যান ইয়ট পার্টিতে। প্রাণের চেয়ে প্রিয় জুবিনের মৃত্যুর অন্তিম সময়ে ভিডিও ফটো তোলায় ব্যস্ত ছিলেন অমৃত প্রভা। জুবিনের অন্তিম মুহূর্তের সেই ভিডিওগুলো টুকরো টুকরো করে পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নিজের মোবাইলে সেই ছবিগুলো তুলে রাখেন অমৃত প্রভাও। জুবিনের মৃত্যুর অন্তিম মুহূর্তের সেই দৃশ্য। এসআইটির চার্জশিটে একরকম স্পষ্ট যে জুবিনের মৃত্যুতে হাত ছিল ম্যানেজার সিদ্ধার্থ শর্মার। জুবিনকে শেষ করে দিয়ে সবকিছু আত্মসাৎ করার ষড়যন্ত্র ছিল সিদ্ধার্থে। জুবিনকে নেশায় বুঁদ করে সাগরে যেতে উস্কে দিয়েছিলেন সিদ্ধার্থই। জুবিনের খুড়তুতো ভাই সন্দীপন গার্গকে বিএনএসের ১০৫ ধারায় অভিযুক্ত করা হয়েছে। সেই সন্দীপনই পুরো এই ঘটনার একমাত্র সাক্ষী। সেই সন্দীপন কিন্তু নেশাগ্রস্ত জুবিনকে সাগরে যেতে বাধা দেননি একবারও। চার্জশিটে এটা উঠে এসেছে যে জুবিন হত্যার সঙ্গে অভিযুক্ত শেখরজ্যোতি গোস্বামী লাইফ জ্যাকেট ছাড়াই জুবিনকে জলে নামতে দিয়েছিলেন। এমন একাধিক বিস্ফোরক তথ্য প্রমাণ জোগাড় করে এসডিজিপি মুন্না প্রসাদ গুপ্তার দল চার্জশিট দাখিল করে আদালতে। মঙ্গলবার 18/2025 নম্বরের এই মামলার প্রথম শুনানির দিন অর্থাৎ 16ই ডিসেম্বর অভিযুক্তদের সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ। এর আগে 4 বার ভার্চুয়ালি শুনানি হলেও চার্জশিট দাখিল করার পর প্রথম শুনানিতে অভিযুক্তদের সবাইকে সশরীরে হাজির থাকার নির্দেশ সিজেএম আদালতে। হাফলং এবং বাক্সা কারাগার থেকে কিভাবে 7 অভিযুক্তকে আদালতে হাজির করা হবে এ নিয়ে ভেবে কুল পাচ্ছেন না অসম পুলিশ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।